আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মানুষ শয়তানের ধোকায় পড়ে বা লোভে পড়ে চুরি করতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করলে সেই তওবা ক্ষমা করেন। যেহেতু আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করলে সেই তওবা কবুল করেন, কিন্তু যারা অসাধু, যারা কবিরাজ, তান্ত্রিক, তারা কিন্তু চাল পরা, আয়না পরা, রুটি পরা, বাটি চালান, এই সমস্ত কিছু কিন্তু আপনার দিয়ে মানুষকে ঘায়েল করে, মানুষের একেবারে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়, মানুষকে এমন অবস্থা করে দেয় যে একেবারে সে মৃত্যুর শয্যায় পর্যন্ত চলে যায়। এজন্য যে খুবই একটি মারাত্মক বিষয়, যেটাকে বলে বশীকরণ বা বান দেওয়া, বান মারা যেটাকে বলে, কুফরি কালাম। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অ্যাটাক করা হয়েছিল। তবে এই যে চাল পরা, আয়না পরা, রুটি পরা, বাটি চালান, ডিম পরা, বালি পরা, যত পরা আছে, এগুলো সব কিন্তু কুফরি কালাম। এই কুফরি কালাম থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? ইনশাআল্লাহ অবশ্যই আপনি আল্লাহর কাছে তওবা করবেন এবং পাশাপাশি তাদবীর করতে হবে। এটা করলে ইনশাআল্লাহ আপনি 100% আপনি অবশ্যই নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। শুধু আয়না পরা না, চাল পরা, আয়না পরা, রুটি পরা, বাটি চালান সহ আরও যত পড়া আছে, সব পড়া থেকে ইনশাআল্লাহ আপনি নিরাপদে থাকবেন ফি আমানিল্লাহ। এজন্য যদি আপনারা তাদবীর করতে চান, তাহলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। এই নম্বরে যোগাযোগ করবেন 016-430-63744। তবে আপনাদেরকে আমি বলছি যে শুধু তওবা করলেই যে হবে বিষয়টা এরকম নাই। যেহেতু আপনার তারা কুফরি কালাম করে, এজন্য তদবির করতে হবে। তো সম্মানিত ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা তওবা করবেন, এটা অবশ্যই নিজে নিজে করতে হবে। এটা যদি পারেন আরবিতে এভাবে করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হচ্ছে তওবা। আম এই তওবা পড়ার পরে এটা বাংলাতে এভাবে পড়বেন যে, হায় আল্লাহ পাক, আমি যে গুনাহ করেছি, যে পাপ করেছি, এটা খুবই ভয়ানক কাজ করেছি, আমার নিজের উপরে জুলুম করেছি। আম আসলে দেখেন, কোনো পাপ করলে এটা আল্লাহর উপর, আল্লাহর লাভও নাই, ক্ষতিও নাই, আমাদেরই লস। এজন্য এই তওবাটা করবেন যে এমন পাপ আর জীবনে কোনোদিন করব না। যতদিন বেঁচে থাকবো এমন ধরনের পাপ আর কোনোদিন করব না। আয় আল্লাহ পাক, আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। এই এটা যখন প্রমিসটা যখন আল্লাহর কাছে করবেন, তখন আল্লাহ পাক ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর তদবির করার জন্য ইনশাআল্লাহ ফোন দিবেন, ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ফোনে না পেলে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন, সে প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।